আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি 12 চাঁদের ফজিলত এই বই থেকে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের কিছু আমল এবং নফল নামাজের নিয়ম সম্পর্কে বলে দিব। প্রিয় দর্শক, এখানে দেখুন, কিতাবে বর্ণিত আছে যে রবিউল আউয়াল মাসের দ্বাদশ তারিখ অর্থাৎ 12 তারিখ সোমবার বা বৃহস্পতিবার কিংবা শুক্রবার হইলে যে ব্যক্তি ওই দ্বাদশ তারিখ অর্থাৎ যে ব্যক্তি ওই 12 তারিখ হইতে চতুর্দশ তারিখ পর্যন্ত প্রতি রাত্রে বেতেরের নামাজের পরে অর্থাৎ এশার নামাজের পরে যে বেতের নামাজ পড়া হয়, এই বেতের নামাজের পরে ৭,৭৪১ বার নিম্নোক্ত দরুদ শরীফ পাঠ করিবে, তাহার বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির যাবতীয় অভাব অনটন দূরীভূত করে দেবেন, মানে দূর করে দেবেন, এবং তাহাকে বহু ধন সম্পদ দানে ঐশ্বর্যশালী করিয়া দেবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের বরকতে তাহাকে অনেক অনেক ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যাদের অভাব আছে আপনারা এই আমলটি করতে পারেন। উক্ত দরুদ শরীফটি এই: আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা আরবি পড়তে পারেন না, এখানে তাদের জন্য বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। আপনারা বাংলা উচ্চারণ দেখেও দরুদ শরীফটি আমল করতে পারেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব 12ই রবিউল আউয়াল অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে যে নফল নামাজ রয়েছে, এই নফল নামাজ কারা আদায় করতেন এবং কিভাবে আপনারা আদায় করবেন। বিভিন্ন কিতাবে দেখিতে পাওয়া যায় যে এই মাসের দ্বাদশ তারিখ অর্থাৎ 12 তারিখে অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে বুজুর্গানে দিন এবং তাবিনগণ, তাবিয়ে কারা? তাবিয়ে হলো যেই সকল ভাগ্যবান মুমিন মুসলিমগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের সাক্ষাৎ লাভ করেছেন, অর্থাৎ যারা সাহাবাদেরকে দেখেছেন এবং তাদের উপর আমল করেছেন, তারা হচ্ছে তাবিন। এই বুজুর্গানে দিন এবং তাবিনগণ হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রুহের প্রতি সওয়াব রেসানির মহৎ উদ্দেশ্যে 20 রাকাত নফল নামাজ আদায় করিতেন। প্রিয় দর্শক, তাহলে আমরা জানলাম যে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে তাবিনগণ এবং বুজুর্গানে দিন এই নফল নামাজ আদায় করিতেন। এই নামাজের প্রতি রাকাতে তাহারা সূরা ফাতিহার সাথে 11 বার করিয়া সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করিতেন। বর্ণিত আছে যে এই নামাজের বদৌলতে অনেকেই স্বপ্নের মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হইয়াছিলেন। ইহা ছাড়া এই নামাজের ওসিলায় তাহারা আরও বিভিন্ন রকম ফজিলত হাসিল করিয়াছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন উক্ত নফল নামাজ এবং এই দরুদ শরীফের আমল করার তৌফিক দান করেন। আমিন।